ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার সেকেন্ড টেস্ট শুরু হতে যাচ্ছে 22 নভেম্বর থেকে। আর ভয় এটা লাগছে যে যদি এই ম্যাচটাও হেরে যায়, কারণ ঘরের ম্যাচে কলকাতা যেমনভাবে খারাপভাবে হেরে গিয়েছি সেটা আসলে হজম করার মতো নয়। সেকেন্ড ম্যাচ হবে আসামের গুয়াহাটি বর্ষাপাড়া স্টেডিয়ামে, যেখানে এখন পর্যন্ত একটিও টেস্ট ম্যাচ খেলা হয়নি। তো নিউ পিচ, নিউ এক্সপিরিয়েন্স হবে। এখনকার পিচ রিপোর্ট যদি দেখি, ব্যাটারদের জন্য হেল্প হবে, কারণ বাউন্সটা কমন আছে এখানেও। প্রথম ফাস্ট বোলাররা অ্যাডভান্টেজ পাবে, বাট খেলা আদাদি হয়ে যাওয়ার পর স্পিন সাপোর্ট হয়ে যাবে। এই 2 নম্বর টেস্ট ম্যাচে আমাদের স্কোয়াডটা কেমন হতে পারে? এখানে তো আমরা কিছু খবর পেয়েছি যে ক্যাপ্টেন শুভমান গিল ইনজুরিতে পড়ে যাওয়ার পর তিনি এই ম্যাচে থাকতে পারবেন না বলে জানা গেছে, যার জন্য শুভমান গিলকে ফ্লাইং অ্যাভয়েড করতে বলেছে। তার ঘাড়ে প্রচন্ড ব্যথা পায়, তাকে মেডিকেল থেকে ডাক্তাররা তাকে 3-4 দিনের বিশ্রাম নিতে বলেছেন এবং তাকে ফ্লাইটে না যেতে বলেছেন, কারণ গাড়ির স্ট্রেন বা স্পেজম আরো খারাপ হতে পারে। তার গাড়ে একটি সার্ভিক্যাল কলার মানে গাড়ের কলার ব্যবহার করতে বলেছে, যেন তার গাড়ির স্থিতি বজায় থাকে এবং আরো ক্ষতি না হয়। ইনজুরিটা আসলে প্রথম টেস্টে ইডেন গার্ডেন্সে গিল একটি স্লট সুইট খেলতে গিয়ে ঘাড়ে স্পেজম অনুভব করেছিল। তিনি 3টি বল খেলেছেন, তারপর ব্যথা অনুভব করে ঘাড়ে হাত রাখেন আর পরে রিটায়ার্ড হার্ট করেন। এটা যদি মেডিকেল থ্রুতে দেখতে যাই তাহলে ইনজুরিটা কত সিরিয়াস। রিপোর্টে বলেছে যে একিউট নেক পেন, অর্থাৎ সাধারণ ব্যথা নয় কিন্তু একদম জরুরি পরিস্থিতিও না, বাট এটাই যে চিকিৎসা মনিটরিং দরকার। যদিও হসপিটাল থেকে ডিসচার্জ দিয়েছে, তবু সেলফ রেস্ট নিতে বলেছে। শুভমান গিলের বর্তমান অবস্থা, তিনি সেই নেক কলার ইউজ করছে, কারণ ডক্টররা তাকে কিছুদিন রেস্টও নিতে বলেছে। কিন্তু এখন পর্যন্ত কনফার্ম হয়নি যে তিনি সেকেন্ড ম্যাচ খেলবে। তাহলে খেলতেও পারে, বাট না খেলাটার চান্সই বেশি। পরে এদিকে যদি শুভমান গিল টিমে না থাকতে পারে, শুভমান গিলের জায়গায় কোন প্লেয়ার আনবে? এখানে বিসিসিআই চিন্তা করছে ওপেনিং বা ব্যাটিং অর্ডারের রিপ্লেসমেন্ট হিসেবে সাই সুদর্শন বা দেবদূত পাড্ডিকেলকে আনতে পারে। এছাড়াও ম্যানেজমেন্ট থেকে দলে একটি অলরাউন্ডার যুক্ত করতে যাচ্ছেন, যাতে ব্যাটিং বা অন্যান্য ভারসাম্য ঠিক রাখতে পারে। শুভমান গিলের অবস্থায় গৌতম গম্ভীর বলেন, শুভমান স্টিল বিং অ্যাসেসড, তার ফিটনেস পুরোপুরি মূল্যায়ন করা হচ্ছে। তার অনুপস্থিতিতে টিম প্র্যাকটিসে কিছু পরিবর্তন ঘটেছে, কারণ সে রিসেন্ট প্র্যাকটিস সেশনে তিনি উপস্থিত ছিলেন না। তো শুভমান গিল অনুপস্থিত থাকায়, কারণ অলরেডি আমরা প্রমাণটা দেখেছি ফার্স্ট টেস্টে, শুভমান গিল মেনে নিলাম যে সে অস্ট্রেলিয়া সিরিজে টি-20 বা ওডিআইতে ভালো খেলতে পারেনি, বাট তার টেস্ট ম্যাচে ভালো অবদান আছে বলে জানি আমরা। তিনি হয়ে যাওয়া ইংল্যান্ড সিরিজেও দুর্দান্ত পারফর্ম করেছিল, নেক্সট ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও। তো সেই জন্যই এই সিরিজেও প্রথম ম্যাচে শুভমান গিল থাকলে হয়তো অবশ্যই আমরা জিততে পারতাম। তো চলো দেখে নিই যে সেকেন্ড টেস্টের জন্য ভারতের প্লেইং 11 কেমন হতে পারে। এখানে প্রথমে আছে কেএল রাহুল, জয়সওয়াল ওপেনিং করবে, নেক্সট ওয়াশিংটন সুন্দর, 4 নম্বরে সাই সুদর্শন আসতে পারে গিলের রিপ্লেসমেন্টে, 5 নম্বরে ঋষভ পান্ট, 6 নম্বরে ধ্রুব জুরেল, 7 নম্বর রবীন্দ্র জাদেজা, 8 নম্বর অক্ষর পটেল, 9 নম্বর কুলদীপ যাদব, 10 নম্বর জসপ্রীত বুমরা আর 11 নম্বর লাস্ট মোহাম্মদ সিরাজ।